নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। জামাই ষষ্ঠীতে মাত্র 2-3 দিনের ছুটি নিয়েই এসেছি, তাই জন্য গতকাল জামাই ষষ্ঠী এ বাড়িতে কাটিয়ে আজকে যাব ও বাড়িতে। সকালের খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি ও বাড়ি যাবো বলে। কোন সময় দেখি বাবা এক ঝুড়ি জামরুল পেরে এনে বলছে, যা এগুলো নিয়ে যা, তোদের ও বাড়িতে গিয়ে সবাই খাবি একসাথে। কারণ আগে রেডি হয়ে বেরিয়ে যাই, তারপর আবার আসছি গল্প করতে। ভালো থাকো, আবার কবি দেখতে পাবো। জনের একসাথে বাড়ি আসাটা খুবই কম হয়। আসলে কোথা দিয়ে যে আনন্দ করতে করতে হই হুল্লোড়ের মাঝখান দিয়ে সময় চলে যায় আর বোঝা যায় না, ঠিক পরের দিন এসে উপস্থিত হয়ে যায়। গতকালকে জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়িতে ঢুকেছিলাম প্রায় 1:30 নাগাদ। আজকে 24টা ঘন্টাও হয়নি, আবার এখন বেরিয়ে যাচ্ছি ও বাড়িতে। মা বলছে আবার যে তোমাদেরকে কবে একসাথে দেখতে পাবো তার ঠিক নেই। গতকাল যেই কাকু আমাদেরকে আনতে গিয়েছিল কালীনগর স্ট্যান্ডে, সেই কাকুই এসেছে আজকে। বাবা তাই এগিয়ে গেছে সামনে, আমি আর মা পরে যাচ্ছি। এখন ভাই এ বাড়িতে রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকেলের দিকটা করে ও বেরিয়ে যাবে। আজকে আমরা যাচ্ছি ও বাড়িতে, আগামীকাল আমরাও বেরিয়ে যাব বিকেলের দিকে। ছুটির এরকম একটা ছোট্ট শিডিউল নিয়ে আসলে দুটো বাড়ি মোটামুটি এরকম ভাবেই ম্যানেজ করে যেতে হবে। যাবো এইখান থেকে এইটুকু, আর ব্যাগ হয়েছে আমাদের 4টে। আমার হাতে যে ঘড়ি রয়েছে সেখানেই দেখাচ্ছি যে আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে ঠিক কত সময় লাগে। এখন বাজে 11:30, আর শ্বশুর বাড়ি পৌঁছাবো যখন, তখন আবার আপনাদের সাথে সময়টা শেয়ার করব, দেখে নেবেন কত সময় লাগে। ততক্ষণে শাশুড়ি মায়ের সাথে ওর কথা হচ্ছে, আর বলছে যে আজকে গিয়েই ওখানে মাটন খাবে। এই যে ঘড়িতে এখন 11:40 বাজতে এখনো কিছু সময় বাকি আছে, আর এইটুকু সময়ের মধ্যে পৌঁছে গেলাম এ বাড়িতে। আজকের বাইরের এত সুন্দর একটা ঝলমলে রোদটা এই সকালের দিকটাতেই ভালো লাগছে। একটু দুপুর হয়ে গেলে তারপরে বড্ড অস্বস্তি বাড়বে। শাশুড়ি মায়ের হেসেলে গিয়ে দেখলাম মাটন রান্নার জন্য বেশ জোর কদমে একটা প্রস্তুতি চলছে। পুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর সবাই মিলে বিকেলে বসেছিলাম উঠোনটাতে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা যে মায়ের কোল, এই জায়গাটা আমাকে বারবার মনে করিয়ে দিল। একদিন পর পর ও বাড়িতে আসে, তাই জন্য বাড়ি এলেই ওর মনটা খারাপ করে যে আবার চলে যেতে হবে, কবে আবার বাড়ি আসবো, সবার সাথে দেখা হবে। হয়তো আপনাদের মনে আছে কয়েকদিন আগে আমি একটা বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করেছিলাম। বিয়ে বাড়ির অনুষ্ঠানটা ছিল আমার মামা শ্বশুরের বাড়িতে। শ্বশুরের বাড়িতে পুজো ছিল, আর সেই উপলক্ষে শাশুড়ি মাও গিয়েছিলেন। ওনার হাতে পাঠিয়েছে এই শাড়িটি আমার জন্য। বিয়ের পর এত শাড়ি গিফট পাচ্ছি যে আলমারি ভর্তি হয়ে যাচ্ছে আমার। শাড়িটা আমার দারুণ পছন্দ হয়েছিল। দারুণ। এই শাড়িটা জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মামিমা ভাইয়ের হাত দিয়ে পাঠিয়েছে। আমার না বেশ কয়েকটা ভালো ভালো শাড়ি রয়েছে, যেগুলোর ব্লাউজ পিসগুলো কাটাতে হবে। এরপরে যখন সময় করে আসবো ওই বাড়িতে, ভালো ভালো কটা শাড়ি দেখে নিয়ে যাব কলকাতা, ওখান থেকে ব্লাউজ কাটিয়ে আনবো। রাত্রে একেবারে সিম্পল রান্না হবে, ওই রান্নাটা এখন শাশুড়ি মাই করছে, আর আমি এদিকে এই কাণ্ড করছি। দাঁড়ান আগে এটা আপনাদেরকে খুলে দেখাই কেমন হয়েছে। আমার বাড়ির ভাইটার জন্য বড্ড মন খারাপ হয়। এত কম বয়সে ওর এত বড় একটা বিপদ হয়ে গেছে, ওকে পুরো দায়িত্বটা এখন নিতে হবে। সময়টা একটু যাক, ওরা নিজেদেরকে একটু গুছিয়ে নিক, তারপর একদিন সময় করে দুজনকে ডাকবো এই বাড়িতে। এই কয়েকদিন আগে আমি একটা নতুন জিনিসের সন্ধান পেয়েছি জানেন। হাতের আংটিগুলি যখন বড় হয়ে যায় তখন তো লাল দড়ি দিয়ে বেঁধে বেঁধে তারপর আমরা পড়ি। অ্যামাজন থেকে এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম, যদিও আমি নিজে করিনি, আমার অফিসের এক দিদিকে দিয়েছিলাম এটা। এইটার সাহায্যে হাতের আংটিগুলোর রিং ছোট বড় করে সাইজ অ্যাডজাস্ট করে হাতে পড়তে পারি। আজকের ব্লগটি বড্ডই ছোট, মাত্র 4 মিনিট 18 সেকেন্ডের। ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার আসবো পরের একটি ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অপেক্ষা করতে থাকুন আমার নতুন ব্লগের জন্য। আজকে তাহলে আসি।